প্রিয় বন্ধুরা, বনি ওয়ার্ল্ড থেকে আমি আপনাদের বনি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আম সংরক্ষণের পদ্ধতি নিয়ে। আমি যখনই আম সংরক্ষণ করি বাজার থেকে ভালো মানের আম কিনে একটু শক্ত দেখে আম সংরক্ষণ করে থাকি। দেখেন বন্ধুরা, আমি চাপ দিচ্ছি কিন্তু আমগুলো ডাবছে না। আপনারা অবশ্যই যখন সংরক্ষণ করবেন দীর্ঘদিন ধরে তখন এরকম শক্ত দেখে আম বাছাই করবেন। আমি যেমনটা করে থাকি, এমন আম বাছাই করে রাখলে দীর্ঘদিন এর স্বাদটা ভালো থাকে এবং আমেরও কোনো অসুবিধা হয় না খেতে। আমি 3টা পদ্ধতিতে পাকা আম সংরক্ষণ করে থাকি। চলুন তাহলে আমার পদ্ধতি 3টা দেখে নিই। আমি প্রথম পদ্ধতিতে যেভাবে আম সংরক্ষণ করি সেটা হলো আমি স্টিলের বক্সে দীর্ঘদিন যে আমগুলো সংরক্ষণ করি সেগুলোকে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখি। আপনারা যখন স্টিলের বক্সে দীর্ঘদিনের জন্য পাকা আম সংরক্ষণ করবেন তখন এইভাবে আমগুলোকে সাজিয়ে রাখবেন। আমি দীর্ঘদিনের জন্য স্টিলের বক্সে আম সংরক্ষণ করে থাকি। আপনারা যখন আম সংরক্ষণ করবেন তখন একদম বক্স ভরে দিবেন না, বক্সটা কিছুটা ফাঁকা রাখবেন। কেননা আমি যখন ঢাকনি দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে দীর্ঘদিনের জন্য রাখবো, আমগুলো জমে উপরে উঠে আসবে। এবার আমি বক্সের ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। পদ্ধতি 2, আমি যখন প্লাস্টিকের বক্সে রাখি তখন অবশ্যই পলিথিনে রাখি। পলিথিনটা আমি ভালো করে ধুয়ে আগে শুকিয়ে নিয়েছি। এবার আমার পরিবারের সদস্য হিসাবে আমি এক দিনে যেরকম আম খাবো ঠিক ততটাই পলিথিনে আমি রাখবো, এর বেশি কিন্তু রাখবো না। আমি আলতো করে পলিথিনটা বেঁধে নিচ্ছি। এবার এর থেকে আমি বাতাস বের করে নিব। আপনারাও চাইলে এইভাবে রাখতে পারেন। আপনারাও পরিবারের সদস্য হিসাবে আম ফ্রিজে যখন রাখবেন প্যাকেটে তখন দেবেন যাতে আপনি একটা পলিথিন বের করলে যেন আমটা আপনাদের সবার হয়ে যায়। আমার মতন করে আপনারা রাখতে পারেন, তাহলে অন্য আমগুলোর কোনো সমস্যা হয় না। আমি যদি বক্সে রেখে দিতাম তাহলে আবার বের করে বরফটা ছাড়িয়ে আম বের করতে হতো, কিন্তু আমি এখানে প্যাকেট সিস্টেম করেছি। সেহেতু আমি একটা প্যাকেট বের করলেই আমার হয়ে যাচ্ছে। আর অনেক দিন সংরক্ষণের ক্ষেত্রে এটা একটি উপকারী টিপস। এইভাবে আপনারা রাখবেন, খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমের স্বাদের কোনো পরিবর্তন হবে না। আপনারা ভালোভাবে চেপে এর থেকে বাতাস বের করে দিবেন। দেখেন বন্ধুরা, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই ভালো ঢাকনাওয়ালা বক্স নেবেন। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। নাম্বার 3, যখন দেখি আমার ডিপ ফ্রিজে বেশি জায়গা নেই কিন্তু আমার অনেক আম সংরক্ষণ করতে হবে, তখন আমি এই পদ্ধতিতে করে থাকি। আমগুলোকে ছুলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি অনেক দিনই সারা বছরই আম খেয়ে থাকি, সেজন্য আমি অনেক আম সংরক্ষণ করতে হয়। এবার দিচ্ছি আমি জল, যাতে আমটা ভালোভাবে ব্লেন্ড হয়। আমি এক্ষেত্রে জুস আকারে খেয়ে থাকি, তাই আমি একটু জল দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখেন আমার আমের পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বোতল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আম এর ভিতরে ঢেলে দিব। বোতলের সাহায্যে ডিপ ফ্রিজে আম রাখলে অল্প জায়গায় আপনারা অনেকটা রাখতে পারেন। দেখেন একটা বোতলে প্রায় 5 থেকে 6 কেজিরও বেশি আম ধরে যায়। আমি যেহেতু বাচ্চাদের বিকালের নাস্তা হিসাবে মাঝে মাঝে আমের জুস দিয়ে থাকি, তাই আমি এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি। দেখেন আমি আমটা কিছুটা খালি রেখেছি, যেহেতু আমটা জমে উপরের দিকে উঠে আসে সেই জায়গাটা আমি রেখে দিয়েছি। বন্ধুরা, এই হলো আমার আম সংরক্ষণের 3টা পদ্ধতি। আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।